ব্রাজিল কিন্তু জার্মানির কাছে প্রথম 7-আপ খায়নি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সর্বপ্রথম বাংলাদেশের বিপক্ষে গুনে গুনে 7 গোল খেয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, ফুটবল খেলাতেই বাংলাদেশ দল ব্রাজিলের জালে 7 বার বল পাঠিয়েছে। 1990 সালের একটি আন্তর্জাতিক যুব আসরে এমন ঘটনা ঘটে। এই গোটা ঘটনায় বাংলাদেশ সহ সারা বিশ্বে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। গল্পটা অনেকটা এইরকম, 1990 সালে বাংলাদেশ থেকে একটা যুব দল ডেনমার্কের ডানা কাপ ও সুইডেনের গোথিয়া কাপে অংশ নিতে উড়াল দেয়। উদ্দেশ্য ছিল অভিজ্ঞতা অর্জন করা। এই দুটি টুর্নামেন্ট বিশ্বের অন্যতম যুব ফুটবল আসর হিসেবে পরিচিত ছিল 90-এর দশক পর্যন্ত। সেবারও এই আসরে অংশ নিয়েছিল বিভিন্ন দেশ থেকে আসা তরুণ ফুটবলাররা। সে আসরে সারা বিশ্বকে অবাক করে দিয়ে বাংলাদেশ দল কিনা ফাইনালে জায়গা করে নেয়। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ব্রাজিলের অনূর্ধ্ব 14 দল। সেই সেলেসাউদের জালে 7 বার বল পাঠিয়ে 7-আপ পূর্ণ করেছিল বাংলাদেশ। শুধু ব্রাজিলকে নয়, গোটা আসরে বড় বড় দলকে হারিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। তখন তো আর ইন্টারনেটের যুগ ছিল না। মিডিয়া বলতে বাংলাদেশ বেতার, বিটিভি আর দৈনিক প্রিন্টেড পত্রিকাগুলো। তাই এই খবর একটু দেরিতে এসে পৌঁছায় বাংলাদেশে। তবে দেশে এই খবর জানাজানি হওয়ার পর আলোচনা ও সমালোচনার ঝড় উঠে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, সাম্বার দল ব্রাজিলকে হারানোর পর সমালোচনা, মাথা খারাপ হয়ে গেল নাকি? আর এখানেই আরেকটা গল্প লুকিয়ে আছে। আসরটা ছিল মূলত অনূর্ধ্ব 14 বা 15 পর্যায়ের, কিন্তু বাংলাদেশের কিছু ফুটবলারের প্রকৃত বয়স ছিল সেই সীমার চেয়ে খানিকটা বেশি। তাতেই ফুটবলারদের দিকে সমালোচনার তীর ধেয়ে আসছিল খোদ বাংলাদেশ থেকে। কিন্তু সরকারের নথিতে সেই ফুটবলারদের বয়স নিয়মের মধ্যেই ছিল, আর এই কারণেই তারা সেই আসরটা খেলতে পেরেছিল। এদিকে ফুটবল পাগল বাঙালি তখন ভেবেছিল কয়েক বছরের মধ্যেই হয়তো বাংলাদেশ বিশ্বকাপ খেলে ফেলবে। তাদের আশা কিঞ্চিত পূরণ হয়েছিল বটে, কারণ কয়েক বছরের মধ্যে বাংলাদেশ দল বিশ্বকাপ ঠিকই খেলে, তবে সেটা ফুটবল ওয়ার্ল্ড কাপ না, বরং ইংল্যান্ডে অনুষ্ঠিত 1999 সালের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো অংশগ্রহণ করে। নাভিদ হাসান, সোনালী নিউজ।